আছে সয় সম্পদ সব তোমার উপকারের বস্তু। ও খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার স্ত্রী। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত নেককার স্ত্রী নিবা আগে। একটা নেককার স্ত্রী যদি তোমার ঘরে থাকে, ফজরের নামাজ পড়ে মেয়েটা তসবিতে বসে কোরআন নিয়ে বসে, আর তুমি যদি পানের দোকানদারি করো, মেয়েটা দোয়া করে, আল্লাহ আমাদের সংসারে খাওয়ান না 7 জন, আমার স্বামী একটা পানের ডালা লায়াম 3 রাস্তার মোড়ে বইছে কিলিফান বেচে, এইটার উপরে আমাদের 7টা মানুষের রিজিক আল্লাহ তুমি বেচা কিনা বাড়ায়া দাও। খোদার কসম 3টা দোকানে এত বেচা কিনা হবে না, এই একা যা বেচা কিনা করবে। কথা কোন ঠিক কিনা? কারণ নেককার স্ত্রীরা যায় নামাজে বইসা রইছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য পৃথিবীতে নেককার স্ত্রী অত্যন্ত দরকার। ও দুস্থ, গাই যদি ভালো না হয় ঘি ভালো হবে না, মা যদি ভালো না হয় জি ভালো হবে না। কথা কোন ঠিক কিনা? গাই গুনে তার ঘি, মা গুনে তার জি। কথা কোন ঠিক কিনা? একটা কলা গাছ লাগায় সবরি কলা আশা করলে জীবন ধরতো না, ধরবো গো। লাগাইছেন বিসি কলা, ওইব কেমনে সবরি কলা, একই ঘটনা। এই জন্য নেককার মেয়ে পছন্দ করো বাজান। হাজার হাজার সংসার ডিপুস হয়ে যাচ্ছে, কারণ কি? তুমি তো দিনদার মেয়ে পছন্দ করো নাই, তুমি বকাটে পছন্দ করছো। আমি এমন একটা মেয়ে চাই যে মেয়েটা আমার বাইকের পিছনে বসে থাকবে, পরনে থাকবে জিন্সের ফ্যান, আর গায়ে থাকবে হাফাতা গেঞ্জি। ফ্যানও আবার 2-3 জায়গা সিরা থাকবে। কয় জায়গা? 2-3 জায়গা সিরা থাকবে, ওই জাতীয় ফ্যান পরা থাকবে। যদি মেয়েটা আমার বাইকের পিছনে বসে থাকতে হবে, তাহলে বসবো যে স্মার্ট মেয়ে, আমি ওইটাকে বিয়ে করব। তোমার বিয়ের টেম্পার শুক্রে 8 দিন, শনিবার দিন আসরের আগেই ডিপুস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কারণ যে মেয়েটা তোমার বাইকের পিছনে উঠছে, তুমি লেইখা রাখো এই মেয়েটা তোমার অগোচরে, তোমার চোখের আড়ালে, তোমার চোখ ফাঁকি দিয়ে আরো শত শত ছেলের বাইকে উঠছিল। কথা কোন ঠিক কিনা? এটা 10 ঘরের খানা খায় অভ্যাস হয়ে গেছে। এটা তোমার ঘরে আইসা দরজা বান্ধা রাখতে পারবা না। তুমি যাইবা অফিসে, সে যাবে আরেক অফিসে। কথা কোন ঠিক কিনা? তুমি যাইবা একদিকে, ওই যাবে আরেক দিকে। কথা কোন ঠিক কিনা? অফিস করে ঘরে পাইতে না, ইসা বিজয় মেলায় গেছে। কই গেছে? তুমি কই গেছো? 300 ফিট গেছি। কই বিজয় মেলা? ও মা একা একা, কয় একা একা যেতে, আমার ক্লায়েন্ট কলিগ হেরা সবাই যেতেছে, এগোর সাথে গেছি। শুনছেননি কথা? তোমার বউ আর একজনের সাথে বিজয় মেলায় যায়, তোমারে বিয়ে করতে কইছে কেটা কচু গাছে ফাঁসি খায় মর বেড়া মর। তোরে কেটা কইছে বিয়ে করতে? তুই বউ ফাহারা দিতে আরস না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কউদুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো, পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। কিছু মানবা না তা হবে না। কথা কোন ঠিক কিনা? মসজিদে যায় করে ফাঁকা আল্লাহওয়ালা, একদম খাঁটি মুসলমান, একটু পরে মন্দিরে যায় খাঁটি হিন্দু, চলবে না। ধর্ম যার যার, উৎসব সবার। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান মুসলমানের হতে পারে না। কথা কোন ঠিক কিনা? মুসলমানের স্লোগান হলো ধর্ম যার যার, উৎসব তার তার। কথা কোন ঠিক কিনা? যার ধর্ম তার উৎসব, ধর্ম যার যার, উৎসব তার তার। আমার ধর্ম আমার উৎসব। আজকে মুসলমান ধর্মের মাহফিল চলতেছে, এখানে কোনো হিন্দু আসে নাই। কথা কোন ঠিক কিনা? হিন্দুদের দুর্গা পূজায় আমরা মুসলমান যাব না, ঠিক কিনা? কিন্তু কিছু বেহায়া বেলা যারা যায়, কিছু বেহায়া বেলা যারা যায়, এদেরকে আল্লাহ লাজ লজ্জা দেয় না। এরা সামনে যায় বয়, সিরা মুড়ি খায়, আর কয় আইসি। কিল্লে আইসি যে মনে করেন ধর্ম তো যার যার, কিন্তু উৎসব তো সবার। এই জন্য উৎসবে আইসি। ওরে মগা, তোর উৎসবে তারা আইলো না কিল্লে গিয়া? ওটা জাতে মাতাল হইলো তালে ঠিক, আর তুই জাতো হারাইছস, তালও হারাইছ। হিন্দু জাত হারাইলে তাল হারায় নাই, তাল হারাইলে জাত হারায় নাই, আর তুই মুসলমান জাতও হারাইছো, তালও হারাইছো। কথা কোন ঠিক কিনা? তুমি কেমনে যাও ও বেহায়া, ও বেহায়া বেলাজা, তুই কেমনে যাস? তোর অনুষ্ঠানে তো তারা আইলো না। এই জন্য আল্লাহ কউদুখুলু ফিস সিলমি কাফা,
ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও, ধর্ম যার যার উৎসব তার তার, কথা কোন ঠিক কিনা? অনেকেই অন্য ধর্মালারে আকৃষ্ট করার জন্য বলে, কি বলে, হিন্দু মুসলিম ভাই ভাই, সবার কাছে বুট চাই, জোরে কর নাউজুবিল্লাহ। ইমান থাকবে না স্লোগান দিলে, কি থাকবে না? ইমান থাকবে না। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইমানদার ইমানদার ভাই ভাই, ঠিক কি না? নবী বলছেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান শুধু মুসলমানের ভাই, কথা কোন ঠিক কি না? সে বলে হিন্দু মুসলিম ভাই ভাই, মোটেও নয়। হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, সবার কাছে বুট চাই, কথা কোন ঠিক কি না? বুট চাইলে কেমনে চাইবা? হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, সবার কাছে বুট চাই, কথা কোন ঠিক কিনা? বুট বেশি পাওয়ার আশায় এতটি কইও না হিন্দু মুসলিম ভাই ভাই। এই বুটের আশায় বুট চাইবা, তুমি থাকতা না দেশে, এরা কিন্তু ঠিকই আছে, কথা কোন ঠিক কিনা? ভাই বানাইছিলে, বাইরে ঠিকই আছে, তুমি হারায় গেছো। তুমি কই গেছো? হারায় গেছো। এই জন্য নিজের হারায়ও না, নিজের অস্তিত্ব ঠিক রাখো, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো, পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। আয়াতের শানে নজর বলি, ভালো লাগবে, বুঝে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যায়। কোথায় যায়? কোথায়? নবী মক্কা থেকে মদিনার দিকে রওনা করছে। মদিনায় সংবাদ পৌঁছে গেছে যে নবীজি আসতেছেন, নবীজি আসতেছেন। মদিনার মানুষ আল্লাহ নবীকে আগায় নেওয়ার জন্য ইতিহাসে লেখে 4 মাইল আগায় গেছে। কয় মাইল? 4 মাইল। আরবের মরুভূমির দেশে 4 মাইল আট্টাউন, এটা মুখের কথা নয়। ও দোস্ত, এখান থেকে কত দূরিব? গাছা ইউনিয়ন লাগাত না চৌরাস্তা লাগাত, ধরেন না চৌরাস্তায় 4 মাইল মানে 6 কিলোমিটার। মদিনার মানুষ নবীকে আগায় আনার জন্য 4 মাইল গেছে, মানে 6 কিলোমিটার গেছে। যায় নবীর এক, নবী গো আপনার জন্য একটু দুধ লইয়া দাঁড়ায় রয়েছে। দুধটা বইসা দই হয়ে গেছে, তবু দাঁড়ায় রয়েছে, যেরকম সুবহানাল্লাহ। হুজুর আপনার জন্য দুধ নিয়ে আইছিলাম, গরম দুধ, এটা মাডা হয়ে গেছে, এটা দই হয়ে গেছে আপনার জন্য। আল্লাহ নবী কই দে, আমি এটাই খামো। আরেকজন হুজুর শরবত নিয়ে দাঁড়াইছিলাম, এটা টক হয়ে গেছে, কই দে আমি খাম। আল্লাহু আকবার। কেউ দাঁড়ায় রয়েছে খেজুর নিয়াম, কেউ দাঁড়ায় রয়েছে ফুলের মালা নিয়াম, কেউ দাঁড়ায় রয়েছে কবিতার মালা নিয়াম। এক ভাই বোন দাঁড়ায়, হুজুর মায় দিছে ফুলের মালা, বাবাই দিছে কবিতার মালা। নবী কো দে দে, আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের গলায় ফুলের মালা পরায় দিছে। নবীজি ফুলের মালা পরছে, পরার পরে হুজুর আমার আব্বা আবার সাহিত্যিক ছিলেন, উনি কবিতা লিখছেন, আপনারে পড়ে শোনাইব, আর এই কবিতার মাধ্যমে বরণ করে নেব। বলবো নিকো? বলো। নাবালেক নাবালিকা ভাই বোন, নাবালেক নাবালিকা ভাই বোন আল্লাহ নবীর উটের বহরের সামনে কিটকিট করে নাচে আর কবিতা কয়, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাম। ভাই বোন আল্লাহ নবীর উটের বহরের সামনে দেন নাচে। আল্লাহ নবী কয় নাচ, আজকে অনুমতি দিলাম। নাবালেক নাবালিকা ভাই বোন, ছোট ছোট কিশোর কিশোরীরা নবীর উটের বহরের সামনে নাচে। আর বলে, কি বলে? কয় রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো। সুবহানাল্লাহ। তলাল বাদরু আলাইনা, এটা আরবিতে না, বাংলাটা কি ছিল? বাংলা ছিল এই রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর দ্বারা ছুটলো। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদাম ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাম। ভাই যখন এই কবিতার অংশটা শুনাইছে, বোন বাইরে ধাক্কা দিয়ে কো, ভাইয়া থামো, এখন আমি পড়ব। এখন ছোট বোন বলতেছে, মানবতার বন্ধু তুমি,
ওগো রহমাতুল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। মানবতার বন্ধু তিনি, রহমাতুল লিল আলামিন। তাই তো শুকর আদায় করি, তাই তো শুকর আদায় করি, কুল মাখলুকাত নিশিদিন তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাম ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাসরকুন মারহাবা। আল্লাহ নবী উটের পিঠের উপরে বসা ছিলেন, আবু বকর পিছনে ভিন্ন উটের উপরে বসা। সাহাবায়ে কেরামের উটের বহর এসে মিলছে, উটের বহর চলছে, ডাইনেও সাহাবায়ে কেরাম, বামেও সাহাবায়ে কেরাম, পিছনেও সাহাবায়ে কেরাম। উটের দল মদিনার বস্তির দিকে রওনা করছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়ি ডান দিকে, ডাইনে মোরলন। আরেকজনে কয়, না হুজুর আমগো বাড়ি বামে, বামে চলেন। আরেকজনে কয়, না হুজুর আমগো বাড়ি সামনে, সামনে চলেন। নবী কয়, আমি তো একটা মুসিবতে বললাম, তোরা এক একজন এক এক দিকে ডাকলে আমি কোন দিকে যাব? ওই দিকে গেলে ওই দিকওয়ালা বেজার, ওই দিকে গেলে পিছনওয়ালা বেজার। নবী ডাক দেখ, মাবুদ আমি একাম, মন রক্ষা করব কয়জনের? আপনি সিদ্ধান্ত শুনায় দেন, আমি কার বাড়িতে যাব? আল্লাহ ডাক দেখ, বন্ধু উটের লাগাম ছেড়ে দাও, লাগাম আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম। আল্লাহু আকবার। আল্লাহ নবী আস্তে করে উটের লাগামটা ছেড়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, উটের লাগামটা ছেড়ে দিলেন, আমাদের কথা বিরক্ত হইছেননি? আমি যে কইছি ডাইনে চলেন, হি কইছে বামে চলেন, হে কইছে সামনে চলেন, আমরা এক একজন এক একদিন কোয়ার কারণে বিরক্ত হইছেননি? কয় না। লাগাম ছাড়ছেন, উট কোন দিক যাইব? আমি ছাড়ছি কথা ঠিক, কিন্তু লাগাম এখন আমার আল্লাহর হাতে চলে গেছে। আমার আল্লাহ যার বাড়িতে নিবে উট তার বাড়িতে যাবে। রাজি আছেন? রাজি আছি। কইতলে দুরূদ শরীফ পড়তে থাকো, আগাইতে থাকো। সাহাবায়ে কেরাম এখন দুরূদ শরীফ পড়তেছে, সামনের দিকে আগাইতেছে। হঠাৎ করে উট ডান দিকে মোড় নিয়া পাহাড়ের টিলার উপরে উঠে যায়। পাহাড়ের টিলার উপরে উঠে একটা বাড়ির উঠানের মধ্যে শুয়ে যায়। আল্লাহ নবী উটের চাবুক মারতেছে, তুই শুইছিস কে? সামনে চল। উট ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে মারেন কিয়া? আপনি লাগাম যার হাতে দিয়েছেন উনি আমাকে এই বাড়িতে টাইনে আনছে, আমি অন্য কোথাও যাব না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো লাগাম ছেড়ে দিয়েছেন, লাগাম আপনার হাতে থাকলে আপনি যে দিক যাইতেন, যা কইতেন ওই দিকে যাইতাম। আপনি তো লাগাম ছেড়ে দিয়েছেন, লাগাম চলে গেছে আমার আল্লাহর হাতে। এখন আমার আল্লাহ নিজে টাইনে আমাকে এই বাড়িতে আনছে, এই জন্য আমি আইছি। নবী ডাক দেখো, বাড়ির মালিককে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এই বাড়ির মালিক, আমি এই বাড়ির পাহারাদার। নবী কয়, আসো আবু আইয়ুব। নবী কোলাকুলি করে, আবু আইয়ুব রে, তোর ভাগ্য কত ভালো, আল্লাহ নিজের হাতে ধরে আমারে তোর বাড়িতে আনছে। আবু আইয়ুব আনসারী খুশি, ইয়া রাসূলুল্লাহ, ফাদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার জন্য আমার পিতামাতা কুরবান হোক, আমি বড়ই খুশি। নবী কয়, খুশি হইছিস? বিরাট খুশি হইছি। পারবে না আমারে খাওয়াইতে? পারুম মানে? আমি এবং আমারে আগা আনার জন্য 3 দিন পর্যন্ত রাস্তা দাঁড়াইয়া রসুল গো, রসুল গো কয়ে যারা কান্দে, এদের সবাই রে আপ্যায়ন করতে হবে। আল্লাহু আকবার। আবু আইয়ুব কয়, হুজুর আমি খুশি, আমার তৌফিক আছে, আমি ধনী মানুষ, আমার ক্ষমতা আছে। কয়, বসায় দে ডেক। আবু আইয়ুব আনসারী মেজবানের ডেক বসায় দিছে। খেজুর গাছের শুকনা ডাল দিয়ে জাল দেওয়া শুরু করছে। ওর সব হয়ে গেছে, রান্না চলতেছে, রুটিও বানাইতেছে। গোলামরা গোশত বোনা করে, বাতিরা রুটি বানায়, চাকলাইতে মেজবান শুরু হয়ে গেছে। আবু আইয়ুব আনসারীর বাড়ির ঠিলার উপরে
টিলার নিচে এলাকায় হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, যিনি ইহুদিদের লিডার ছিলেন, রইসুল ইহুদিন ছিলেন, উনি বাগানে খেজুর কাটতেছিলেন। উনি নিচের থেকে হঠাৎ করে উপরের দিকে ছায়া দেখে উঁচা বাড়ির উপরে শুধু ধোঁয়া উঠতেছে, ধোঁয়া। কিরে এই বাড়িতে ধোঁয়া কেন? নিশ্চয় মেজবান চলতেছেন। গোলামরে পাঠায়, কো জলদি যা, এই বাড়িতে কিসের অনুষ্ঠান দেখে আইন। গোলাম আইছে, স্যার আপনার বাড়িতে কিসের অনুষ্ঠান? এত ডেক পাতিল বইছেন, কারণটা কি? কয় পাগল তুই থাকস কই? তুই জানোস না রহমতুল্লিল আলামিন আমার বাড়িতে আইছে? আল্লাহু আকবার। গোলাম এক দৌড় দিয়া গয় দৌড়ায় আব্দুল্লাহ ইবনে সালাম কো, ওগো আমার মনিব, আপনি কইছিলেন আপনি কি খবর রাখেন না? তাওরাত পরে পরে যে নবীর ঘটনা শুনাইছেন, ওই নবী আপনার বন্ধুর বাড়িতে তশরিফ আনছে। আল্লাহর হাবিব মদিনা তশরিফ আনছে, যেরকম আল্লাহু আকবার। এই জন্য নবীজির এবং নবীজির সফর সঙ্গীতের জন্য মেজবান চলছে। আব্দুল্লাহ ইবনে সালাম আস্তে করে কাশিটা হাতে ছিল, খেজুর বাগানে খেজুর কাটতেছিল, ডিল মারে কাশিটা ফালায় দিছে দৌড়। আল্লাহু আকবার। এক দৌড়ে বায়া 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 টিলার উপরে যায়া নবীর সামনে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে চিল্লাইতেছে। আবু আইব আনসারী কয়, না দোস্ত না, তুই আইছস কিয়া? তুই আইছস কিয়া? তুই তো ইহুদি, তুই কা মুসলমানদের নবীর সামনে আইছস? তুই যা, তুই ঢুকার পারমিশন নাই, এরে নবীর কাছে যাইতে দিও না। নবী কো, উনি কে? কো উনি আব্দুল্লাহ ইবনে সালাম। নবী কো, ওর নাম আমি মক্কায় তাইকা শুনছি, ওরে আইতে দে, অনুমতি লাগবে না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ মদিনার শিক্ষিত মানুষ, তাওরাতের হাফেজ, ওরে আসতে দে, অনুমতি লাগবে না। আল্লাহ নবী পারমিশন দিয়ে দিছে। আব্দুল্লাহ ইবনে সালাম একদম নবীর কিনারে গেছে, যায় ছায়াই রইছে, নবীর দিকে ছায়াই রইছে। নবী কয়, ফাদ্দল ফাদ্দল ইয়া আব্দুল্লাহ ইবনে সালাম, এ আব্দুল্লাহ ইবনে সালাম বসো, তুমি বসো। আব্দুল্লাহ ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে বইতে কইেন না, আমি মন ভরে আপনারা দেখে লই। নবীর দিকে এই যে চাইছে, মাথার থেকে পা পর্যন্ত তিনবার, কয়বার মারছে? ফোকাস মারছে তিনবার। তিনবার ফোকাস মারিয়া আব্দুল্লাহ ইবনে সালাম কয়, আল্লাহ লাইসা হাদাল ওয়াজহু ওয়াজহু কাযাব। জোরে করে আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম কো, খোদার কসম রে মদিনাবাসী, এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। আল্লাহু আকবার। এই চেহারা জীবনেও মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। এটা রহমতুল্লিল আলামিন, উনি আল্লাহর সত্য নবী। তাওরাত পড়ে যে নবীর ঘটনা শুনছিলাম, উনি তো সেই নবী। নবীজি ডাক দেখো, আব্দুল্লাহ তুই কেমনে বুঝছস এই চেহারা মিথ্যাবাদীর চেহারা নাই? তুই আগেও দেখছস নি? আমারে কয়, জীবনেও দেখি নাই। তুই একবার দেখে বুঝলি কেমনে? হুজুর একবার তো দেখি না, তিনবার দেখছি। কয়বার? একবার তাওরাতের আয়না দিয়ে দেখছি, আর একবার ইনজিলের গ্লাস দিয়ে দেখছি, আর একবার জবুরের কাঁচ দিয়ে দেখছি। তিনটা কিতাব আমারে বইলা দিয়েছে উনি আল্লাহর নবী, সন্দেহ নাই। আল্লাহু আকবার। ওগো রহমতুল্লিল আলামিন, আপনার জানা নাই আমি তাওরাতের হাফেজ, এ টু জেড তাওরাতটা আমার মুখস্থ। আল্লাহু আকবার। আমি এমনে দেখি না, আমি কিতাব দিয়ে মিলাইছি। ওগো রহমতুল্লিল আলামিন, তাওরাতের এমন কোন পৃষ্ঠা খালি নাই গো যেখানে আপনার প্রশংসার কথা লেখা নাই। ওই আল্লাহর কসম যে আল্লাহ মুসা নবীকে তাওরাত দান করছে, ওই আল্লাহর কসম খায় কই আপনি যে আল্লাহর পয়গম্বর, সন্দেহ নাই। আল্লাহু আকবার। নবী কয়, আব্দুল্লাহ যদি তুই তোর বিশ্বাস হয় তাহলে কালমা পড়ে মুসলমান হয়ে যা, মুসলমান হয়ে যান। আব্দুল্লাহ ইবনে সালাম হুজুর, এটা কোনো ব্যাপার নেই, মুসলমান হয় এটা 1-2 ব্যাপার। আচ্ছা আমি আপনার থেকে পরামর্শ চাই, মুসলমান কি আমি একা হব নাকি সব ইহুদি আমার অনুসারী ইহুদিদেরকে নিয়ে হব? কেমনে হব কোন? রাসূল কয়, সবাই রে লইয়া মুসলমান হ। কথা হইলে আমাকে একটু বাগানে যাইতে হবে, সব
সব ইহুদিরা খেজুর বাগানে এদেরকে ডাইকে আনতে হবে। এ দুনিয়ার কোরআন প্রেমিকরা মাহফিলে, আর খেলার প্রেমিকরা সব টিভির পর্দায়। কথা কোন ঠিক কিনা? হাসরের ময়দানে খেলোয়াড়দের সাথে তোমরা থাইকো, আমরা কোরআনওয়ালার সাথে থাকবো ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা? ও দুস্ত আব্দুল্লাহ ইবনে সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কি একা মুসলমান হব না দলবল নিয়া? দলবল নিয়া আমার দল সব বাগানে খেজুর খাটে ডাইকে নিয়ে আহি। কয় যা জলদি যা। আব্দুল্লাহ ইবনে সালাম এক দৌড় দিয়া নামছে, দৌড়ে যায় কয় ইহুদিরা জলদি আয় খেজুর জীবনভর কাটতে পারবা, রহমতুল লিল আলামিন পাইতানা। ইহুদিরা যে দৌড়টা দিছে, সব ইহুদিরা আব্দুল্লাহ ইবনে সালাম তো হেদের পাদ্রী, তার পিছনে দৌড় দিছে। আব্দুল্লাহ ইবনে সালাম আইসা নবীর সামনে পড়ছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আইছি, সবাই রেলি আইছি। রাসূল কয় ঠিক আছে। কগো আল্লাহর নবী, আপনার তিনটা প্রশ্ন করব। কয়টা? জোরে কোন কয়টা? নবী গো, আপনাকে তিনটা প্রশ্ন করব। আপনি যদি প্রশ্ন তিনটার উত্তর দিতে পারেন, তাহলে আগে আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাব, আর আমি যদি ফইলা কালমাটা পড়ি, তাহলে শেষে একজন বাদ থাকবে না, সব পায়ে পড়ে মুসলমান হয়ে যাবে। রাসূল কয় ঠিক আছে, প্রশ্ন করো। তিনটা প্রশ্ন করব। নবী কয় বেশি করো, তিনটা কেন, 10টা 20টা করো। কয় না হুজুর, তাওরাত থেকে একটা প্রশ্ন করব, ইনজিল থেকে আরেকটা করব, তাওরাত থেকে আরেকটা করব, আমি আসমানি তিনটা কিতাব থেকে তিনটা প্রশ্ন করব। যদি তিনটা প্রশ্নের উত্তরটা পাওয়া যায়, তাহলে আমি বিশ্বাস করব আপনি আল্লাহর নবী। প্রথম আমি মুসলমানের পরে সমস্ত ইহুদিরা মুসলমান হয়ে যাবে। রাসূলকে অসুবিধা নেই, করো প্রশ্ন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা প্রথম প্রশ্ন, জান্নাতে যখন আল্লাহ আমাদেরকে ঢুকতে দিবে, আমরা জান্নাতে যাব, এক জায়গা বেড়াইতে গেলেই তো যাইতে বাদ দেয় না, হইলে তো চা পানি দেয়। কথা ঠিক কিনা? নাস্তা দেয়া হয় ঘুমান, এরপরে মুরগি জব করতেছি, মাছ আনতাছি। কথা ঠিক কিনা? রান্না বান্না তো একটু সময় লাগে। জান্নাতে ঢুকলেই তো খাবার দিত না, নাস্তা দিব, নাস্তা দিব। আচ্ছা আমি আপনার থেকে জানতে চাই, জান্নাতীদেরকে জান্নাতে ঢুকার পর যে প্রথম নাস্তাটা দিবে, এটা কোন আইটেম দিয়ে দিবে? আপনি যদি আল্লাহ নবী হন তাহলে বলতে পারবেন, বলেন। নবী কইটা বেটা ব্যাপার হইল নি, আল্লাহ মাছের কলিজা দিয়া কাবাব বানাবে, আর ওই কাবাব দিয়াই সর্বস্তরের জান্নাতীদেরকে নাস্তা খাওয়াবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী একটা মিনিট দেরি করে টাস করে উত্তর দিয়ে দিছে। নবী যেই মাত্র উত্তরটা দিয়ে দিছে, আল্লাহ আব্দুল্লাহ ইবনে সালাম কো সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি সত্য বলেছেন। হাকাযা ওয়াজাদতু ফিত তাওরাত, আমি তাওরাত কিতাবে এমনই পেয়েছি। আল্লাহু আকবার। রাসূল গো 2 নম্বর প্রশ্নের উত্তর দিবেন নি? করো প্রশ্ন। কমাজ বিমাজা ইয়াশবাহুল ওয়ালাদু আর রাজুলা আবিল মারআতা, কি কারণে সন্তান পুরুষের মতো হয় অথবা নারীর মতো হয়? কোন সন্তান বাপের কালার পায়, কোন সন্তান মায়ের কালার পায়, কোন সন্তান বাপের চরিত্র পায়, কোন সন্তান মায়ের চরিত্র পায়, অথবা সন্তান কেন ছেলে হয়, সন্তান কেন মেয়ে হয়? এই প্রশ্নের 3টা ব্যাখ্যাই হতে পারে। বুখারীর তরজমা তাফসীর মাদে লেখা আছে। বলো তো কি কারণে সন্তান বাবার কালার পায়, কি কারণে সন্তান মায়ের কালার পায়, অথবা কি কারণে সন্তান ছেলে হয়, কি কারণে মেয়ে হয়? বুখারীর হাদিস, রাসূল বলেন, ইজা গালাবান মা উর রাজুলাম আলা মা ইল মারআতে ফাতাশবাহুল ওয়ালাদু আর রাজুলান। রাসূল বলেন, স্বামী স্ত্রীর মিলন যুদ্ধে স্বামী যদি বিজয় লাভ করে, তার পানি, স্বামীর পানি যদি বিজয় লাভ করে, এই মিলনে গর্ভে বাচ্চা আসে, শতভাগ এই ছেলেটা বাবার মতোই হবে। আল্লাহু আকবার। ছেলেও হতে পারে, ছেলে না হইলেও ছেলের কালার পাবে, কালার না পাইলে বাবার চরিত্রটা হলেও পাবে। আল্লাহু আকবার। ওয়াইদা গালাবাত মাউল মারআতে আলা মাইর রাজুলিম
আর যদি নারীর প্রাণী প্রাধান্য পায়, পুরুষের পানির উপরে উল্টাটা যদি হয়, ফাতাশবাহুল ওয়ালাদু আল মারআতা, তাহলে সন্তান সাদৃশ্য পাবে নারীর। জোরে বলেন আল্লাহু আকবার। লম্বা কথা লম্বা করে বিশ্লেষণ করে কোয়ার সময় নাই। আল্লাহর হাবিব টাস করে উত্তর দিয়ে দিলেন, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম কো সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি সত্যই বলেছেন, এমনি পাইছে আসমানি কিতাবে ওয়া মা যা আলামাতুস সা, নবী গো কিয়ামতের আলামত কি কি। আল্লাহর নবী পড়ার পর বলা শুরু করলেন, ইজাতু ফিজাল ফাইয়ু দিওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন ওয়া আতা'আর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিব ওয়া শুরিবাতিল খুমর ওয়া লাআনা আখিরু হাদিহিল উম্মাতি আউওয়ালাহা ওয়া উকরিমার রাজুলু মাখাবাতা শাররিহি ফান্তাযিরু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া কাযফান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবাম রাওয়াহু তিরমিজি ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম। আল্লাহ নবী টাস করে কিয়ামতের বড় বড় আলামতগুলো বলে দিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম কো সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি সত্যই বলছেন, এমনই পাইছি আমি আসমানি কিতাবে। রাসূল কয় এখন কি করবা? কো পড়ায় দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর নবীর কাতে আব্দুল্লাহ মুসলমান হওয়ার পরে একটা মিনিট দেরি করে নাই, সকল ইহুদিরা যারা উপস্থিত ছিল তারাও মুসলমান হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান, তার সকল সাথীরা মুসলমান। যারা কোন আল্লাহু আকবার। দোস্তরে আব্দুল্লাহ ইবনে সালাম তার সাথীরা কয়, নবী গো বাগানে যাই খেজুর কাটাতে আইছি, আমাদের বাৎসরিক একটাই ফসল, এছাড়া আমাদের সংসার চলে না। বছরের একটা ফসল, আমগো দেশে ধান নাই গম নাই, শুধু কি খেজুর। রাসূল কয় জলদি যাও, খেজুর কাটা শেষ হলে আবার আইবা। খেজুর কাটতে গেছে আব্দুল্লাহ এবং তার সাথীরা, খেজুর কাইটা গুলা বড়াইয়া আবার আইসে কয় রাসূলুল্লাহ খুব ভালো চলছে ইসলামী জীবন। নবী কয় সমস্যা আছে নি? তেমন সমস্যা নাই, মাত্র দুইটা। কটা? শুধু দুইটা সমস্যা। কি সমস্যা? এতদিন ইহুদি ছিলাম, ইহুদি ধর্মের শুক্রবার ছুটি ছিল, শনিবারে কি বারে? ইহুদি ধর্মের ছুটি ছিল শনিবার, মুসলমান হইয়া দেখে ছুটি এসে গেছে শুক্রবার। এই যে ফেঁসটা লাগলো, কেমনে ছুটাইতাম? রাসূল কয় ফেঁস কি? ফেঁস লাগছে, আগে আমি শনিবারে নফল রোজা রাখতাম, বিভিন্ন অতিরিক্ত ইবাদত করতাম, এখন তো শুক্রবার, এখন কি করবো? নবী কো তুই কি করবি? তুই তো 3টা কিতাব পড়তে জানোস, তাওরাতের হাফেজ, এত বড় আলেম, তুই কি করবি? তুই কহ। এরপরে আমি কমু, আমি নিয়ত করছি রোজা আজ থেকে 2টা রাখবো। কটা? শুক্রবারে রাখবো, শনিবারে লাগবো, যেটাই লাগিয়া যায় 2টা রাখবো। ইহুদি ধর্মটা পালন করবো, ইসলামটা পালন করবো, যেটাই লাগিয়া যায়। নবী কো হবে না। আল্লাহু আকবার। শনিবার ছাড়ো, শুক্রবার ধরো, কমপ্লিট মুসলমান হয়ে যাও। বলেন আল্লাহু আকবার। ইহুদি হাসানি কো এটাই হাসা। আচ্ছা হুজুর, তাহলে আরেকটা সমস্যা। কই কি সমস্যা? আগে তো ইহুদি ছিলাম প্রায় 40-50 বছর। ইহুদি ধর্মের বিধান হইলো উটের গোশত খাওয়া যাবে, কিন্তু চর্বি খাওয়া যাবে না, দুধও খাওয়া যাবে না। কিন্তু মুসলমান হয়ে দেখি দুধের উপরে কোনো নিষেধাজ্ঞা নাই, চর্বির মধ্যে কোনো নিষেধাজ্ঞা নাই। এখন কোন দিক যামু? খালি দুধ খামু, চর্বিও খামু, নাকি শুধু গোশত খামু? রাসূল কয় তুই কি নিয়ত করছিস? কহ, তুই তো বড় আলেম, আমারটা পরে কমু। আমি নিয়ত করছি এতদিন যেহেতু খাই নাই, বাকি জীবন আর খাইতাম না, শুধু গুস্তটা খামো, চর্বিটাও খামো না, দুধটাও খামো না। কারণ না খাইতে না খাইতে আমার গিনা এসে গেছে, অভ্যাস ফিরে গেছে। রাসূল কয় না না,
ও আব্দুল্লাহ ইবনে সালাম, গোশত খাও, চর্বিও খাও, দুধও খাও, কমপ্লিট মুসলমান হয়ে যাও। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন এইভাবে সমাধান দিলেন আব্দুল্লাহ ইবনে সালামকে, ইয়া রাসূলুল্লাহ মনে কিছু নিয়েন না। কই কি? আচ্ছা এই যে ফতোয়াটি আপনি দিলেন এটা কি আপনি নিজে দিবেন না আল্লাহর কথা? জোরে করে আল্লাহু আকবার। নবী কই কি কইলা আব্দুল্লাহ, এত বড় কথাটা তুই আমারে কইলি আব্দুল্লাহ? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা কিরদেগার। আমি মুহাম্মদ আমার পক্ষ থেকে কোনো কথা বলি না, আল্লাহর থেকে জবাব না নিয়া ওনার ইশারা ছাড়া আমি কথা বলি নাই। আমি যা বলছি যে আল্লাহর কথা। এবার আব্দুল্লাহ ইবনে সালামকে সরি, থাক মাফ করে দিন, আল্লাহর কথা হলে তো বালা। সাথে সাথে জিবরাইল হাজির হয়ে যায়। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ আছে, আব্দুল্লাহর সাথী নো মুসলিমরা এখনো আছে। আমারে আল্লাহ আয়াত দিয়ে পাঠাইছে। কয় নম্বর আয়াত? বাকারার 208 নম্বর আয়াত। জোরে করে আল্লাহু আকবার। তেলাওয়াত করে শোনাও। আল্লাহু আকবার। জিবরাইল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ। দোস্ত আল্লাহ কি বুঝাইছেন? কিছুক্ষণ হিন্দু ধর্ম মানবা, কিছুক্ষণ মুসলিম ধর্ম চলবে না। কথা কোন ঠিক কিনা? ডক্টর ইকবাল বলেন আমাদের পাকিস্তানের এক লোক হজ করতে গেছে। কি করতে গেছে? হজটা করে বাংলাদেশে আইছে। আয়া থেকে হিন্দুরা স্নান করতে যায়। কই যায়? গঙ্গা স্নান করতে যায়, কুম্ভ মেলায় যায়। কি মেলায়? কুম্ভ মেলায়। গঙ্গা স্নান করলে জীবনের গুনাহ মাফ। জোরে করে নাউজুবিল্লাহ। এই মুসলমান দুয়াসলাটা করছে কি? হিন্দু গোর সাথে রওনা করছে, হ্যাঁ গঙ্গা স্নান করব। কি করব? ডক্টর ইকবালের কাছে সংবাদ আইছে। ডক্টর ইকবালের ডাক্কি আনসার না, কই তুই কই গেছিলি? কই গেছি মনে করেন গেছি তো, আসল তো হজেই গেছি। যাওয়ার পরে মনে করেন খোদার ঘরের হাজারে আসত ফাঁসত সুমা দিছি, আল্লাহর ঘর তোয়াফ করছি, মক্কা গেছি, মদিনা শরীফ গিয়া মনে করেন সব শেষ করে বাংলাদেশে মনে করেন আইসি দেশে পাকিস্তান। আওয়ার পরে শুনি হিন্দুরা স্নান করতে যাইতেছে। হেগুরে জি গেলাম, হেনে গেলে কি হয়? কজের ফানিতে ডুব দেওয়া মাত্র জীবনে সব পাপ মাফ। তখন কইলাম হেইডেও করি আইছি, এইটাও করি, যেটাই লাগে যায়। এই জন্য পরে একটু হেগোর লগে গেছিলাম, একটু গাঙ্গে গোসলটাও করে আইছি। জোরে করে নাউজুবিল্লাহ। डॉक्टर इकबाल कहे हजब काबा का किया और गंगा का स्नान भी खुश रहे रहमान भी राजी रहे शैतान भी। বাইতুল্লাহর হজ তুমি করলা, আবার গঙ্গার স্নানও তুমি করলা। তুমি কি বুঝাইছো? আল্লাহ রাজি থাকুক, শয়তানও খুশি থাকুক। নাউজুবিল্লাহ। আল্লাহ রাজি থাকলে শয়তান কোনোদিন রাজি হইতে পারে না। আল্লাহকে খুশি করো, শয়তান নারাজ হয়ে যাবে। হজবি কাবা का किया और गंगा का स्नान भी खुश रहे रहमान भी राजी रहे शैतान भी। এই জন্য দোস্ত কমপ্লিট মুসলমান হয়ে যাইতে হবে। নির্বাচনে ইসলাম আছে না নাই? কয় না, ইসলাম তো শুধু আজান আর বাতি আর নমাজ আর হলো রোজা, এই সাইডটার মধ্যে ইসলাম। কতক্ষণ ঠিক কিনা? দনিগর লেগে হজ। নির্বাচন তো এটা ইসলামে নাই না? আছে? আছে কিনা? দোস্ত নৌকা দেখছ, লাঙ্গল দেখছ, দানও দেখছ। আল্লাহর কাছে জবদেহিতা থেকে বাঁচার জন্য সুযোগ আইছে, একবার কোরআনটা দেখো। কতক্ষণ ঠিক কিনা? সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কতক্ষণ ঠিক কিনা? জোরে কোন? সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। নারায়ে তাকবীর,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আমার আরেকটা